তো চলতে, চলতে আমরা এখন মার্বেল লেকে পৌঁছে গেছি। আর মার্বেল লেকে ঢোকার ঠিক মুখে আপনারা এরকম সারি, সারি দোকান পাবেন যেখানে নানান ধরনের ঘরের ডেকোরেশনের জন্য জিনিস, বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। দুদিকে শুধু দোকানপাট আর এইরকমভাবেই এই মাঝখানে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হাঁটতে, হাঁটতেই পৌঁছে যাওয়া যায় মার্বেল লেকে। আমরা এইভাবেই মার্বেল লেকের দিকে আস্তে, আস্তে এগোতে থাকলাম। আর যখন এগোতে থাকলাম তখন এখানে একটা জিনিস দেখলাম যে খুব সুন্দরভাবে আ মানে যে সকল দর্শনার্থীরা এখানে আসে, যে সকল টুরিস্টরা এখানে আসে তাদের জন্য খুব সুন্দর মাথার ওপরে এরকম শাল পাতা দিয়ে ছাউনি করে দিয়েছেন যাতে রোদ না লাগে, এখানে রেস্ট নিতে পারে। আর এখানে এইরকম কাঠের গাড়ি, পুরুলিয়ার এরকম মুখোশ, নানান ধরনের জিনিস, বাদাম পাটালি এই সমস্ত কিছু এখানে বিক্রি হয়। আর এখানের ফেমাস হচ্ছে এই যে শসা, এই শসাও আপনি এখানে পেয়ে যাবেন। শসা, ছোলা এখানকার এটা কমন জিনিস। এখানটা প্রতিটা দোকানেই এরা রাখে খাবারের দোকানে। আর এইখানে দেখতে পাচ্ছেন এইরকম হরিণের মাথা, এগুলো পুরো কাঠের হরিণের মাথা। এগুলো ঘর ডেকোরেশনের জন্য এগুলো এখান থেকে অনেকেই কালেক্ট করে থাকে। আর খুবই সুন্দর দেখতে এই জিনিসগুলো। বাট এখানে একটু দরদাম করে তোমরা সবাই কিনে নেবে। কারণ এখানে এরা যে এই যে এত জিনিসপত্র নিয়ে দোকান খুলেছে, শুধুমাত্র টুরিস্টের জন্য যদি কিছু বিক্রি হয় তো এদেরই একটুখানি ফায়দা হবে।
আর যাই হোক বন্ধুরা, আমরা এইরকম ভাবেই দেখতে দেখতে প্রায় পৌঁছে আসলাম আমাদের যে মার্বেল লেকেতে। তো মার্বেল লেকের বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই গ্রানাইট যে পাথর, যা মার্বেল যে মার্বেলগুলো সাধারণত ঘরে নানান ধরনের শৌখিন কাজে ব্যবহার হয়, সেই মার্বেল এখান থেকে খোদাই করে বার করে নেওয়া হয়েছে। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাতেই সেই মার্বেল লেক পরিণত হয়েছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর গায়ের থেকে সমস্ত মার্বেল প্রয়োজন অনুসারে কেটে বার করে নেওয়া হয়েছে, আর এরকম একটা খাদান তৈরি হয়ে গেছে, যার ফলে এটা এখন টুরিস্টের একটা আকর্ষণীয় জায়গা হয়ে গেছে। আর যাই হোক, এইটা পুরো আমরা ঘুরে দেখছি এখন। এটাই সেই মার্বেল লেক, আর এখানেই এই মার্বেলের খোদান হয়েছিল। আর আমরা এই জলের সামনে গিয়েছিলাম, তো দেখলাম জল খুবই স্বচ্ছ আর পরিষ্কার। আর এই জলই এখানকার লোকেরা ব্যবহার করে, কারণ এখানে পাম্পিং স্টেশন করা আছে। এটা দেখে আমরা বুঝতে পারলাম। প্রায় 5টার মতন বাজে, আর আমরা এই সময় এসেছিলাম মার্বেল লেকে। তো গাইস, এখান থেকে যে একটা সূর্য অস্ত হয় তার যে একটা ফুটেজ থাকে, সেটা আমরা কালেক্ট করতে পারিনি, যার জন্য এখন একটু ডার্ক ডার্ক হয়ে আছে। যাই হোক, আমরা যে আজকে এসেছিলাম, তো আমাদের আজকে ডেস্টিনেশনটাও কমপ্লিট হলো। আর পুরো চারিদিকটা মার্বেল লেকটা আমরা ঘুরেও দেখলাম। আগেও দেখেছি আর এখনো দেখেছি, যতবারই আসি ততবারই এটা ভালো লাগে। আমরা এখন ঠিক মার্বেল লেকের তলাতেই রয়েছি। আর আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল মার্বেল লেক। তো সেটা আজকে আমরা কমপ্লিট করে নিলাম। এবারে আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাব, আর বাকিটা ওখানে গিয়ে এবারে কথা হবে। যাই হোক, আজকে সারাদিন খুব সুন্দরভাবে আমাদের কাটলো। আর আমরা সারাদিনই বাইক নিয়ে পুরো রাইড করলাম। আর লাস্ট ডেস্টিনেশন এটাই ছিল, এটাই শেষ হয়ে গেছে। মার্বেল লেক থেকে ওঠার পরে ঠিক সামনেটায় বেশ কিছু দোকান আছে, যে দোকানগুলো এখানে করেছে, এরা সিজন বিজনেসই করে, এখানে ট্যুরিস্টদের জন্যই করা আছে। তো যে সকল বন্ধুরা এখানে ঘুরতে আসো, তাদেরকে আমি একটাই কথা বলবো, এখানে আসলে আপাতত এই যে দোকানগুলো আছে, এই দোকানগুলো থেকে কিছু জিনিস কিনবে, যাতে এরা এই দোকানগুলো খুলে রাখতে পারে। তো এবারে বাড়ির দিকে যাওয়া হোক। তো আস্তে আস্তে আমরা মার্বেল লেক সম্পূর্ণ ঘুরলাম, দেখলাম। সত্যি কথা বলতে মার্বেল লেকে দেখার কোনো কিছু নেই, এটা শুধুমাত্র একটা মার্বেল লেক নামে পরিচিত, কারণ এখানে যে পাথরগুলো বা ডলামাইট যে পাথরগুলো হয়, সেগুলোকে খনন করে যে একটা গাড্ডা তৈরি হয়েছিল, সেই গাড্ডাই এখন মার্বেল লেকে পরিণত হয়েছে। আর এই মার্বেল লেক দেখার জন্য এখানে পুরুলিয়ায় আসা সমস্ত পর্যটকরা দলে দলে এখানে ভিড় করে থাকে। তো আমি যেটা বুঝলাম যে এই মার্বেল লেক তেমন কিছু দেখার নেই। আর যারা পুরুলিয়ায় আসো তাদেরকে তো বলবো একবার হলেও এই মার্বেল লেক ভিজিট করে যাবে, কারণ এখানে বারবার আসার কোনো দরকার পড়ে না, একবারই ঠিকই আছে। বাকি যদি তোমাকে এই পুরুলিয়ায় ফিল নিতে হয়, তবে পাহাড়ের কোনো কোলে রুম নিয়ে আরামসে সেখানে থাকতে হয়। মার্বেল লেক আমরা পুরো ঘুরে নিলাম। আর এবারে আমাদের যে ইউথ হোস্টেল আছে, আমরা সেখানে পৌঁছে যাচ্ছি। আর আজকের আর কোনো রকম কোনো কিছু ডেস্টিনেশন থাকবে না, এবারে যাব
রেস্ট নেব। আবার কালকে যে নতুন ডেস্টিনেশন আছে সেটার জন্য তো আবার বেরোতে হবে। তো গাইস, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি খারাপও লাগে তার ক্ষেত্রে একটা কমেন্ট করে দিও। আর যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য কমেন্ট করে দিও। কারণ একটা মানুষ যখন একটা ইউটিউব ভিডিও তৈরি করে তখন সে ভিডিওটা তাকে করতে গেলে একটু খাটনি করতে হয়। তো একটা লাইক যদি পেয়ে থাকে তাহলে সে হয়তো নেক্সট ভিডিও বানাতে একটু উৎসাহ হয় যে হ্যাঁ আমার ভিডিওটা ভালো লেগেছে লোকের। তো সবাইকে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর লাইক করে দেবে, তাতে আমি খুশি হব।